জামাতের নেতা গাজী নজরুল ইসলামের যে ড্রাইভার রয়েছে এরে কেন রিমান্ডে নেওয়া হয়নি, একে ধরা হোক। এই এর ভাগ্নিকে এবং ব্যবহার করছে। আপনারা একটা জিনিস নোটিস করেছেন যে ধরে দিয়েছে, সেটা হলো নজরুলের ড্রাইভার তার ভাগ্নিকে দিয়ে। প্রশ্ন হলো, ভাগ্নি তো কোনো রিপোর্ট করেনি, বা ভাগ্নির যে পরিবার রয়েছে তারাও কিন্তু থানায় কোনো মামলা দেয়নি, অথবা এই জামাতের নেতার নামে কেউ দেখবেন একটা কথাও বলেনি, তারা নিজেরাই স্বেচ্ছায় রাজি। তাহলে মাঝখান থেকে এই ড্রাইভার কেন ধরে দিল? তার মানে ড্রাইভারের এখানে এমন কোনো অসৎ উদ্দেশ্য ছিল যেটাকে উদ্দেশ্য প্রণোদিত, যার কারণে মূলত এই এমপিকে ধরে দিয়েছে। আর ধরে দেওয়া কি, আমার প্রশ্ন হলো এটা, আমরা যদি দৌলতিয়া পাড়ায় যেতে পারি, সেখানে যদি আমাদের কোনো বাধা না থাকতে পারে, ছেলে মেয়ে প্রকাশ্যে পার্কের মধ্যে যদি ঢলাঢলি করতে পারে সেখানেও যদি বাধা না থাকে, বা অন্যান্য জায়গায় যদি পঙ্গাপঙ্গি করে সেখানেও কিন্তু বাধা নেই, তাহলে গাজী নজরুল ইসলাম যখন একজনকে নিয়ে ধরা পড়ছে, যার সাথে ধরা পড়ছে, সে কিন্তু কি করেনি, বলেনি যে আমাকে ধর্ষণ করেছে, আমাকে জোর করে নিয়ে আসছে, সে স্বেচ্ছায় রাজি। তাহলে যদি মিয়া বিবে রাজি কিয়া কারেগা কাজী, একটি প্রবাদ রয়েছে। আমার প্রশ্ন হলো, কেউ যদি নেতা হয় তার কি শারীরিক চাহিদা থাকতে পারে না? অফকোর্স পারে। বাংলাদেশে নেতা হলে সে কারো কাছে যেতে পারবে না, আর রিক্সাওয়ালা হলে সে দৌলতিয়া ঘাটে গিয়ে তার পুরুষত্ব দেখাবে। এই মানে বিষয়টা কেমন হয়ে গেল না, একই দেশে দুই নিয়ম। অনেকে আছে আমরা গ্রাম অঞ্চলে মদ গাঁজা খেতে পারি না, কেন পারি না, এটা আমাদের দেশে নিষিদ্ধ। আবার সেই মানুষই বারে গিয়ে তারা মদ খাচ্ছে, বারে তার সেটার বৈধতা আছে। আমার প্রশ্ন, যেই জিনিস নিষিদ্ধ হবে সেটা পুরো বাংলাদেশ নিষিদ্ধ হওয়া উচিত। এক জায়গায় বৈধ এক জায়গায় অবৈধ এমন হওয়া উচিত না। দৌলতিয়া যদি বাংলাদেশে বৈধতা থেকে থাকে, তাহলে দৌলতিয়ার মতো হাজারো পুরা বাংলাদেশ হওয়ার উচিত। দৌলতিয়ার যদি বৈধতা না থাকে তাহলে কোথাও বৈধতা হবে না। পার্কের মধ্যে আমি ঢলাঢলি পঙ্গাপঙ্গি করলাম, আমার সমস্যা হলো না, আর নেতা করলেই দোষ? লোভীদের কোনো ধর্ম হয় না। আপনারা দেখবেন বাংলাদেশের কিছু নারী রয়েছে বা কিছু মায়েরা রয়েছে, এটা সবাই খারাপ মনে করবেন না, যেই দেখে এমপি মন্ত্রী তাদের মেয়েকে লেলিয়ে দেয়। কী জন্য? আচ্ছা বলেন তো, একজন রিক্সা চালকের সাথে যে শারীরিক চাহিদা হবে, একজন এমপির সাথে মন্ত্রী বলেন তার সাথে কিন্তু সেম একই হবে। তাহলে মন্ত্রীদের পিছে লেলিয়ে দেওয়ার কারণ কি? কারণ হলো টাকা। এরা হলো টাকার জন্য। এই যে ধরুন মামুন লায়লা যে বিষয়টা, আজকে মামুন গানজুট্টে হয়ে গেছে, কী জন্য? তাদের লোভের কারণে তার পরিবার নষ্ট হয়ে গেছে। এই ড্রাইভারকে কেন রিমান্ডে নিল না, সে কেন তার ভিডিও প্রকাশ করলো? আপনি যেই কাজই করি না কেন, একজন আরেকজনের যদি ভিডিও প্রকাশ করে দেয়, তবে বিচার তার হওয়া উচিত যে ভিডিও প্রকাশ করছে। ভিডিওতে তো এমন কিছু দেখলাম না যে নেতা জোর করে করতেছে, মেয়ে রাজি না, না না দিও না দিও না, আমাকে ধর্ষণ করছে, এমন কিছু তো দেখিনি। তার মানে এটা দাঁড়ালো ওরা নিজেরাই রাজি ছিল। যদি কোনো নেতা বা কোনো ব্যক্তি, আমি নেতা এই জায়গায় বলবো না, যেহেতু জামাত ইসলাম উনি একটা মানুষ, আমি মানুষের কাতারে এনে বিচার করব। একজন রিক্সা চালকও মানুষ, একজন এমপি মন্ত্রী সেও মানুষ। তাহলে রিক্সা চালক যদি দৌলতে যেতে পারে, পার্কে যেতে পারে, ঢলাঢলি করতে পারে, নেতা কেন পারবে না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি কেউ খারাপ কাজ করুক এটা আমি সাপোর্ট করছি না, আমি শুধু জানতে চাচ্ছি, দৌলতিয়া পাড়ায় যখন বাস ভাড়া করে পুরা গ্রাম যায়, গ্রাম যেয়ে যখন কাজ সেরে আসে, সেটা যখন গর্বের হয়, আনন্দের হয় যে হ্যাঁ দৌলতিয়া গিয়েছিলাম, তাহলে সেই কাজটাই যখন কোনো নেতা কারোর সাথে করে সেটা কেন বিষাদের হয়? প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দিয়ে যাবেন। কারণ যেটা নিষিদ্ধ পুরা দেশ নিষিদ্ধ হওয়া উচিত, আর যেটা বৈধতা পুরা দেশ বৈধ থাকা উচিত। তাহলে কেন আমরা দৌলতিয়াকে বৈধ বলবো আর এই পঙ্গাপঙ্গিকে অবৈধ বলবো? ভালো থাকবেন।